شہید اعظم حسین جیسا شہید اعظم جہاں میں کوئی ہوا نہیں ہے، چھری کے نیچے گلا ہے لیکن چھری کے نیچے گلا ہے لیکن کسی سے کوئی گلا نہیں ہے۔ حسین جیسا شہید اعظم جہاں میں کوئی ہوا نہیں ہے، عدو تے سب جب یہ تیگ لے کر، عدو تے جب سر پہ تیگ تو لے، حسین سجدے میں جا کے بولے اے کوفہ والوں گواہ رہنا، اے کوفہ والوں گواہ رہنا، نماز میری قضا نہیں ہے، اے کوفہ والوں گواہ رہنا، نماز میری قضا نہیں ہے۔ حسین فرمائے ساتھیوں سے، حسین فرمائے ساتھیوں سے، ادا کرو پر جلال سجدے، ہے تیگ و خنجر تیر کا سایہ، ہے تیگ و خنجر تیر کا سایہ، کہاں ہمارا خدا نہیں ہے، تیگ و خنجر تیر کا سایہ، کہاں ہمارا خدا نہیں ہے۔ غریب امتی کی بے کسی پر، غریب امت کی بے کسی پر، حسین کا سر کٹا ہے لیکن یزید جیسے شقی کے آگے، یزید جیسے شقی کے آگے حسین کا سر جھکا نہیں ہے۔ حسین جیسا شہید اعظم جہاں میں کوئی ہوا نہیں ہے، چھری کے نیچے گلا ہے لیکن کسی سے کوئی گلا نہیں ہے۔ الحمدللہ والصلاة والسلام علی رسول اللہ۔ آج ماہ محرم الحرامের দ্বিতীয় জুমা পবিত্র আশুরার দিন, যেদিন 61 হিজরি সনে কারবালার ময়দানে
ইমাম আলী মকাম ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নানাজনের এই দ্বীনকে রক্ষা করার জন্য ইয়াজিদি হুকুমত, ইয়াজিদি কালচার, নবীজির শরীয়ত বিরোধী এই হুকুমত থেকে মানুষকে রক্ষা করার জন্য, মুসলিম মিল্লাতকে হেফাজত করার জন্য এই জিহাদ উনি করেছেন। যদি ওনার কোনো প্রস্তুতি ছিল না, তৈয়ারি ছিল না, আমরা জানি ইমাম আলী মাকাম কোনো জিহাদের জন্য এই কুফাতে যান নাই। কেন গিয়েছেন আমরা সেটার ধারাবাহিক আলোচনা শুনতে যাব ইনশাআল্লাহ। শুনে আল্লাহ সবাইকে বিষয়টা বুঝে আওলাদ রসুলদের মহব্বত, ভালোবাসা অন্তরে আরো ব্যাপকভাবে ধারণ করার তৌফিক দান করুক, বলি না আমিন। চলুন আমরা সেই কারবালার ধারাবাহিকতার আলোচনা শুনি। সেটি হচ্ছে 60 হিজরি রজব মাস ছিল। হযরতে আমির মুআবিয়া, যিনি 20 বছর এই দায়িত্ব পালন করেছেন আমির হিসেবে, হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর ইমামে হুসাইন এর বড় ভাই ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা মাওলা আলীর খেলাফতের দায়িত্বের ভার নিয়েছিলেন। 6 মাস ইনি জিম্মাদারি আদায় করেছেন। যখন খেলাফতের সময় শেষ হয়ে যায়, কারণ আমার নবীজি বলেছেন আল খেলাফতু বাদি 30 সানা সুম্মা তাসিরু মুলুকিয়া। নবীজি বলেন আমার ইন্তেকালের পর 30 বছর খেলাফতের সময়টা থাকবে। 30 বছর পার হয়ে গেলে তখন আমি রসুলের খলিফা বলা হবে না, তখন মুলুকিয়ত, রাজত্ব, বাদশাহ, আমির এগুলাই বলা হবে। খলিফা আর বলা যাবে না। 30 বছরের ভিতরে যারা শাসক এদেরকে আমি নবীর খলিফা বলা হবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। যে রওয়ায়াতটা তিরমিজি শরীফও রয়েছে, সেই হিসেবেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হচ্ছেন, 30 বছর পূর্ণ হয় নাই নবীজির ইন্তেকালের, আরো 6 মাস বাকি ছিল। তো যার কারণে সবাই মিলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দায়িত্বটা ওনার বড় ছেলে হযরতে হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দিয়েছেন। উনি সুন্দর পরিচালনা করেছেন। 30 বছর পূর্ণ হয়েছে 6 মাস দায়িত্ব পালনের পর। এখন আর খেলাফতের টাইম নাই, এখন এসে গেছে রাজত্ব, মুলুকিয়ত, আমিরত্ব, বাদশাহী। এখন দেখা যায় মুসলমানদের 2টা গ্রুপ হয়ে গেছে। বলে এখন তার খেলাফতের টাইম নাই, এখন আসছে রাজত্ব। তো আমির হওয়ার জন্য যার আরো 20 বছর আগে যিনি গভর্নর ছিলেন সাম্রাজ্যে, উনি হচ্ছেন হযরতে আমির মুআবিয়া। রাজত্ব হইবে হিসেবে ওনাকে দায়িত্ব দিলে ভালো হয়। কেন? ওনার সুন্দর অভিজ্ঞতা আছে। ওনার পক্ষে কিছু মানুষ, আর এদিকে ইমামে হাসানের পক্ষেও যথেষ্ট মানুষ। বলে না, উনি 6 মাস ছিলেন, বাকিটাও উনি চালাবেন। মুসলমানের 2টা গ্রুপ হয়েছে। এক গ্রুপ চায় বলে খেলাফতের সময় চলে যাক, রাজা হিসেবেও আমরা ইমাম হাসানকে চাই। আরেক দল বলে না, রাজা হিসেবে আমির মুআবিয়াই উনি অভিজ্ঞ। এই যে 2টা গ্রুপ হয়ে গেল, এখন বিশাল একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। তো এখন কি করা যায়?
দেখতেছে ইমামে হাসান, দেখতেছেন ওনার পক্ষেও মানুষ আছে ঠিক, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার পক্ষেও কম নাই। এখন এই রাজত্বের জন্য হযরত ইমাম হাসান বলে, আমি যুদ্ধ করতে রাজি না, আমি আমির মুআবিয়াকে আহ্বান করব, উনি যদি আমার আহ্বানে সাড়া দেয় আর আমি যে কন্ডিশন দিব উনি যদি আমার কন্ডিশন শর্তগুলো মেনে নেয়, বাস গদিটা আমি ওনাকে দিয়ে আমি কুফা থেকে মদিনায় চলে যাব। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। দেখেন এগুলা চলতেছে 40 হিজরি সনে। আর ইমাম হাসান যখন ছোট ছিলেন, বুখারী শরীফে হাদিসটা বারবার আসছে, ইমাম হাসান ছোট, মসজিদে ঢুকে দৌড়াদৌড়ি করতেছেন। একবার নবীজির দিকে, নবীজি মিম্বরে নবীজির দিকে দৌড়ে, আবার আরেকবার সাহাবীদের দিকে দৌড়াদৌড়ি করছেন। তো নবীজি মিম্বর থেকে নেমে ইমাম হাসান ছোট নাতি কুলে নিয়ে পাশে বসালেন, পাশে বসিয়ে সবার সামনে বলছেন, হে আমার সাহাবারা, ইন্না হাযা ইবনি, আমার এই ছেলে। ইমাম হাসান হোসেনকে আমার নবীর ছেলে বলতেন, কারণ ওনাদের মাধ্যমেই নবীজির বংশের বিস্তার হবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। নবীজি বলেন সমস্ত নবীদের বংশ বিস্তার হয়েছে ওনার পিঠের মাধ্যমে, আর আমি নবীর বংশ বিস্তার হবে আমার বেটি ফাতেমার মাধ্যমে। এমনকি নবীজি বলেছেন সমস্ত নবীর বংশের বিস্তার হয়েছে আপন পিঠের মাধ্যমে, আর আমার বংশ বিস্তার হবে হযরতে আলী বিন আবি তালেবের পিঠের মাধ্যমে। সেজন্য হযরতে আলীর ছেলে এগুলা মূলত আমি নবীর ছেলে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আওলাদ রাসূলরা মূলত হযরতে আলীর ছেলেরাই আওলাদ রাসূল। কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূলরা থাকবেন, কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূল থাকবেন হযরতে আলীর বংশে। একটা বিষয় মনে রাখবেন, আওলাদ রাসূল না থাকলে জমিন থাকবে না। আমার নবীজি বলেছেন, আন-নুজুমু আমানুন লি আহলিস সামা, তারকা এটা নিরাপত্তার মাধ্যম আসমানবাসীদের জন্য। আমরা যে তারা দেখতেছি, এই তারাগুলা যে কত বড় নিয়ামত, এগুলো আমরা বুঝি না। অনেক ফায়দা আছে তারকারাজির মধ্যে। তারকা কেন বানালেন আমার আল্লাহ, এটা কোরআন শরীফে এক এক আয়াতে এক এক ধরনের বলেছেন। অনেকগুলা ফজিলত এবং ফায়দা উপকারের কথা আমার আল্লাহ ওই তারকারাজির বিষয়ে বর্ণনা করেছেন। আর একটা বিষয় হচ্ছে, তারকা আসমানবাসীদের জন্য নিরাপত্তার মাধ্যম। সেজন্য নবীজি বলেছেন, ইদা যাহাবাতিন নুজুম, আকাশের নক্ষত্র চলে গেলে, যাহাবা আহলুস সামা, আসমানবাসী আর থাকতে পারবে না, এরাও চলে যাবে। ঠিক নবীজি বলেন, ওয়া আহলু বাইতি আমানুন লি আহলিল আরদি, এই জমিনবাসীর জন্য আমি নবীর আহলে বাইত হলো নিরাপত্তার মাধ্যম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদিকে তারা হলো আসমানবাসীদের নিরাপত্তার মাধ্যম, আর আমার আহলে বাইত হলো জমিনবাসীদের নিরাপত্তার মাধ্যম। ইদা যাহাবা আহলু বাইতি, আর আমার আহলে বাইত জমিন থেকে চলে গেলে, যাহাবা আহলুল আরদি, জমিনবাসী আর থাকবে না, আমার আল্লাহ কিয়ামত কায়েম করে ফেলবেন। সেজন্য কিয়ামতের আগ পর্যন্ত আওলাদ রাসূলরা, আহলে বাইতরা এই জমিনে বিদ্যমান থাকবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি ইমামে মাহদী আসবেন, শেষ জামানার যিনি গৌসুল আজম হবেন, ইনিও ইমামে হুসাইনের বংশের হবেন। ইমামে মাহদী আসবে না, ইনি কার বংশে? ইমামে
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশে। তো এভাবে গোটা বিশ্বে আওলাদ রাসূলরা ছড়িয়ে ছিটিয়ে আছেন। এগুলা জমিনবাসীদের জন্য বড় নিয়ামত। আসুন, আমার নবীজি নিজের ওই আওলাদদেরকে ছেলে বলতেন। হাদিস যেটা বুখারী বারবার আসছে, আমার নবীজি বলছেন ইন্না ইবনে হাদা, ইমাম হাসানকে পাশে বসিয়ে বলতেছেন, আমার এই বেটা, আমার এই হাসান, এখন পিচ্ছি দেখতেছ, সাইয়্যিদুন, সেদিন আর বেশি দেরি নাই, আমার এই হাসান একদিন সরদার হবে। উনি যখন সরদার হবে তখন মুসলমানদের দুইটা গ্রুপ হয়ে যাবে। লাআল্লাল্লাহ আন ইউসলাহা বিহি বাইনা ফিয়াতাইন আযীমাতাইন মিনাল মুসলিমিন। আর আমি নবী তোমাদেরকে বলে দিচ্ছি, এমন একটা সময় আসবে মুসলমানদের দুইটা গ্রুপ হয়ে যাবে। আমার আল্লাহ আমার বেটা হাসানের মাধ্যমে সমঝোতায় এনে দিবে, মারামারি বন্ধ করাই দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘটনাটি ঘটেছে, নবীজি যখন বলছেন তখন ঘটেছে না পরবর্তী ঘটবে? কয় বছর পরে ঘটবে? নবীর ইন্তেকালের 30 বছর পর। আর নবীজি ইন্তেকালের আরো কয়েক বছর আগে হাদিসটা বর্ণনা করছেন। হাদিস ইমামে হাসানের মানাকিবের মধ্যে বুখারীতে বহুবার আসছে। তাহলে দেখেন, কখন কি হবে না হবে আমরা কেউ জানি না। আর আমরা যদি বলি নবী ওটা আমাদের মতো, ওই একজন বলছে না, নবী মানি সংবাদদাতা, আমাদের বাংলাদেশের সংবাদদাতার সাথেও নবীকে তুলনা দিয়েছে। এরকমও জাহেল মূর্খ আমাদের দেশে আছে। এরা জানে না যে নবী শব্দের অর্থ শুধু সংবাদদাতা না, নবী শব্দের অর্থ হলো অদৃশ্যের সংবাদদাতা। কিসের সংবাদ? যেটা দেখা যায় না। এইরকম অদৃশ্যের সংবাদ দিয়েছেন আমার নবীজি হাদিসে। আমার এই বেটা এখনো ছোট, একদিন সরদার হবেন, আর মুসলমানদের দুইটা গ্রুপ হবে, মারামারি হওয়ার আশঙ্কা হবে। আল্লাহ আমার এই সন্তানের মাধ্যমে সমঝোতা এনে দিবেন, মারামারি বন্ধ করাই দিবেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এটা ঘটেছে নবীজির ইন্তেকালের কয় বছর পর বললাম? কারণ 30 বছর পর্যন্ত খেলাফতের টাইম। এখন খেলাফত গেছে গা, রাজত্ব আসছে, মুসলমানের দুইটা গ্রুপ হলো। এখন ইমামে হাসান আমিরে মুয়াবিয়াকে ডাকলেন। আমিরে মুয়াবিয়া ইমাম হাসানের আহ্বানে সাড়া দিলেন। বৈঠক হলো, শর্ত দিলেন। আমিরে মুয়াবিয়া কোনো ধরনের কি মতানক্য করা ছাড়া ইমাম হাসান যা যা শর্ত দিয়েছেন সবগুলোকে মেনে নিয়ে উনি সিগনেচার করে দিয়েছেন। এখন আর মারামারি আছে? তখন ইমাম হাসানও আমিরে মুয়াবিয়াকে গদিতে বসাই দিয়ে উনি মদিনাতে চলে আসছেন। এরপর থেকে ধারাবাহিক আমিরে মুয়াবিয়া 40 হিজরি থেকে 60 হিজরির রজব মাস পর্যন্ত ছিলেন। কত? 40 থেকে 60 মানে ক বছর? 20 বছর ছিলেন। এরপরে মধ্যখানে চুক্তি ছিল, আমিরে মুয়াবিয়ার ইন্তেকাল হয়ে গেলে যিনি ওনাকে গদিটা দিয়েছেন গদিটা ওনার কাছে যাবে গা। আমিরে মুয়াবিয়াকে রাজত্ব দিয়েছেন কে? ইমাম হাসান। বলে আমি মারা গেলে আবার ওনার কাছে যাবে গা। কিন্তু দুঃখের বিষয়, ষড়যন্ত্র করে যার কাছে গদিটা চলে যাবে বলেছিলেন ওনাকে কি করা হয়েছে? শহীদ করা হয়েছে। ষড়যন্ত্রের মাধ্যমে বিষ পান করানো হয়েছে। একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। এখন আমিরে মুয়াবিয়া যখন মারা গেলেন, এটা ছিল 60 হিজরি রজব মাস। মদিনার গভর্নর, কুফা বসরার গভর্নর কেউ জানে না, কাউকে খবর দেয় না যে আমিরে মুয়াবিয়া অসুস্থ হয়েছেন, উনি মারা যাচ্ছেন। তো ইয়াজিদ, তার বাবা যখন মারা গেল, 60 হিজরি রজব মাস, 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 60 হিজরি রজ
এখন তার বাবার গদিতে বসে মক্কার গভর্নর, মদিনার গভর্নর, বসরা, কুফা সহ বিভিন্ন গভর্নরের কাছে চিঠি পাঠাই দিল যে আমার বাবা মারা গেছে, এখন গদিতে আমি আছি, তোমরা সবাই আমার বায়াত গ্রহণ করে নাও। এই চিঠির মাধ্যমে ইয়াজিদের বায়াত গ্রহণ করাচ্ছেন বিভিন্ন গভর্নরদের থেকে। এভাবে মদিনাতে তখন গভর্নর ছিল ওয়ালিদ বিন উকবা। আমার কারবালার আলোচনা ধারাবাহিকতা শুরু হয়েছে এখান থেকে। মদিনার গভর্নরের নাম কি বললাম? ওয়ালিদ বিন উকবা। ওনার কাছে চিঠি দিয়েছেন ইয়াজিদ, আয় উকবা, এই ওয়ালিদ বিন উকবা, আমার বাবা আমিরে মুআবিয়া মারা গেছেন, এখন গদিতে আমি, শুধু তুমি আমার বায়াত গ্রহণ করলে হবে না, মদিনাতে আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হুসাইন বিন আলী সহ যারা যারা আছে এদেরকে গভর্নর হাউসে ডেকে এনে আমি ইয়াজিদের পক্ষে বায়াত করাই নাও। শুধু তুমি বায়াত করলে হবে না, ইনাদেরকেও আমার পক্ষে বায়াত করাই নাও। আর যদি ইনারা আমার বায়াত গ্রহণ না করে তাহলে এদেরকে দুনিয়া থেকে সরাইয়ে দেওয়ার ব্যবস্থা করো। এটা হলো ইয়াজিদের চিঠি। কার কাছে? মদিনার গভর্নরের কাছে। ওই মদিনার গভর্নর ওয়ালিদ বিন উকবা, উনি শান্তপ্রিয় ছিলেন, আশিক রাসূল ছিলেন, মুহিব্বানে আওলাদ রাসূল ছিলেন। উনি বড় টেনশনে পড়ে গেলেন, বড় আরো মুসিবত হচ্ছে। ওই গভর্নর হাউসের কেরানি ছিল তখন মারওয়ান। মারওয়ান অনেক বড় ষড়যন্ত্রকারী ছিল। হযরত উসমান যুন্নুরাইনকে হত্যা করার পিছনে ব্যাপক মারাত্মক ষড়যন্ত্র করেছিল এই মারওয়ান। মুসলমানদের মধ্যে ফিতনা লাগাই দিয়েছে, তার নাম কি? মারওয়ান। তখন ওই গভর্নর হাউসের কি কেরানির দায়িত্ব ছিল এই মারওয়ানের। এই চিঠি পাওয়ার পরে ওয়ালিদ বিন উকবা ইমামে হুসাইনকে রাষ্ট্রীয় দূত পাঠিয়ে ইমাম হুসাইনকে ডাকালেন। বলে ইমাম হুসাইনকে গভর্নর হাউসে আসতে বলেন। হঠাৎ করে গভর্নর হাউসে ইমাম হুসাইনকে যখন ডাকা পাঠাইলেন, ওনার জানা হয়ে গেছে নিশ্চয় এই ঘটনা কিছু, আমিরে মুআবিয়া মারা গেছেন, নিশ্চয়ই ইয়াজিদ গদিতে বসে গেছে, নতুবা আমাকে হুট করে গভর্নর হাউসে ডাকা হওয়ার কারণ কি? কোনো তো কারণ নেই। ঠিকই ইমামে হুসাইনের ধারণার মধ্যে এসে গেছে যা যা ঘটনা ঘটে গেছে। তো ইমাম হুসাইন একা যান নাই, কিছু মদিনার যুবকদেরকে নিলেন, যে নিয়ে বলে যুবকরা আমাকে গভর্নর হাউসে ডাকাইয়েছেন, আমি যাব, তবে তোমরা নিচে থাকবে, আমি উপরে যাব। আমার সুর, আমার আওয়াজ যদি বড় হয়ে যায় তোমরা উপরে উঠবে, এর আগে না। ইমাম হুসাইন যখন গভর্নর হাউসে ঢুকলেন, ওয়ালিদ ওনাকে যা সম্মান করাচ্ছে করলেন, বসালেন, বসিয়ে চিঠিটা বের করলেন। আচ্ছা বলেন তো এই চিঠিটা কার? ইয়াজিদের। ইয়াজিদের চিঠিটা বের করে শোনায় দিলেন, দেখেন আমিরে মুআবিয়া মারা গেছেন, আমি ওয়ালিদও জানি না। ইয়াজিদ চিঠির মাধ্যমে আমাকে জানাইলো যে আমিরে মুআবিয়া মারা গেলেন, এমনকি এখন গদিতে এই ইয়াজিদ বসে গেছে, আমাকেও বলেছেন তার বায়াতটা গ্রহণ করতে, আর আপনার থেকেও বায়াত গ্রহণ করাইতে বলেছেন। আমি আপনাকে ডেকেছি ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করাবার জন্য। তখন ইমাম হুসাইন বললেন, আয় ওয়ালিদ ইবনে উকবা, ইয়াজিদ কোন চরিত্রের মানুষ আপনি তো ভালো জানেন। আমার পক্ষে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করা সম্ভব না, এটা আমার পক্ষে সম্ভব না। কোন শরীয়ত বিরোধী যারা চলে, এই শরীয়ত ইসলামিয়াকে যারা সাপোর্ট করে না, শরীয়ত মোতাবেক যারা চলে না, আমি হুসাইন কখনো তার হাতে বায়াত গ্রহণ করতে রাজি না, আমি পারবো না। তখন ইমামে হুসাইন যখন অস্বীকার করলেন, ওয়ালিদ উনি তো ওনার সাথে বিয়াদবি করতে রাজি না, ওনাকে বিদায় দিয়ে দিচ্ছেন। তখন ওই মারওয়ান যে মারাত্মক
কেরানি, সে দাঁড়িয়ে বলছেন, আই ওয়ালিদ, আপনাকে কি বলা হয়েছে? হুসাইন অস্বীকার করলে, বায়াত অস্বীকার করলে কি করতে বলেছেন? তার মানে ওনাকে হত্যা করে দেওয়ার জন্য হুকুম দিয়েছেন। এটা যখন বলেছেন ইমাম হুসাইন, যা বলার হচ্ছে বড় গলায় ওই মরওয়ানকে বলেছেন। আওয়াজ যখন বড় হলো, ওই নওজওয়ানরা উপরে উঠে ইমাম হুসাইনকে সেখান থেকে নিয়ে আসলেন। এখন দেখতেছেন মদিনাও ওনার জন্য নিরাপদ না। যে কোনো সময় ইয়াজিদ হুকুমত যখন আছে, অর্ডার করে দেবে ইমাম হুসাইনকে নিয়ে যাবে। এটা যখন পরিস্থিতি হয়ে গেল, ইমাম হুসাইন আর দেরি করলেন না। কয়েকজন পরামর্শ দিয়েছেন, আপনি কিছুদিনের জন্য, অন্তত কিছুদিনের জন্য আপনি সপরিবার মক্কাতে অবস্থান করুন। কারণ সেখানে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আছেন, আপনি ওখানে যান। ইনাদের পরামর্শ ইমাম হুসাইন গ্রহণ করলেন। ইমাম হুসাইন সেই মদিনা, যে মদিনা ওনার জন্মস্থান, যে মদিনাতে ওনার নানা জানের মাজার, যে মদিনাতে ওনার আম্মা জান খাতুনে জান্নাতের কবর মাজার আছে, এই জান্নাতুল বকিতে ওনার বড় ভাই যান ইমামে হাসান মুজতবারও মাজার জান্নাতুল বকিতে। রাত দিন ওনাদের সান্নিধ্যে ছিলেন। মদিনার আবহাওয়াতে বড় হলেন। উনি দেখলেন যে মদিনাতে বড় হয়েছেন, যে মদিনাতে ওনার এই তো বছর প্রায় 56 বছর মদিনাতে কাটালেন, ওই মদিনা ওনার জন্য নিরাপদ না। ইনি মদিনা ছেড়ে সপরিবার মক্কাতে চলে যাবেন, ওই পরামর্শ শুনে যাবেন। কিন্তু উনি বলেন, আমি তো এভাবে চলে যেতে পারি না, আগে আমার নানা জানের রোজায়ে শরীফে গিয়ে সরাসরি নানা জান থেকে অনুমতি নিতে হবে। কারণ নবীজি রওজার ভিতরে মরা না জিন্দা? যারা নবীকে মরা মানে এদের ঈমান মরা। সমস্ত নবীগণ আপন আপন কবরে জিন্দা। এই হাদিসটা সহিহ হাদিস। আমার নবীজি বলেন, আল আম্বিয়াও আহয়াউন ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লুন। সমস্ত নবীগণ আপন আপন কবরে জিন্দা এবং নামাজও আদায় করেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বিষয়ে বড় বড় মুহাদ্দিসরা আলাদা আলাদা কিতাব লিখেছেন। ইমাম বাইহাকির মতো যুগশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, এইরকম ইমাম বাইহাকি স্বতন্ত্র কিতাব লিখেছেন হায়াতুল আম্বিয়া নামে। নবীদের হায়াত ইন্তেকালের পরও বহাল থাকে। কবরে গেলে আমার আল্লাহ রু এটা যে শরীর থেকে বের করা হয়েছে, ওই শরীরের মধ্যে রু এটা আবার ঢুকানোর ব্যবস্থা করে। সমস্ত নবীগণ আপন আপন কবরে জিন্দা, এটা আমাদের বিশ্বাস আছে। বিশ্বাস না থাকলে ভুলে থাকবো। কারো যদি কোনো ধরনের সমস্যা থাকলে, আল্লামা সুয়ুতিও আলাদা কিতাব লিখেছেন আম্বাউল আসকিয়া ফি হায়াতিল আম্বিয়া। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা যাকে বলা হয়, যদি উনি পূর্ণ নির্মাণকারী ছিলেন, প্রতিষ্ঠাতা ছিলেন না, কাসেম নানুতুবি সাহেব, উনিও স্বতন্ত্র একটা কিতাব লিখেছেন আবে হায়াত নামে। অর্থাৎ আমাদের নবীও এখন রওজা শরীফে সশরীরে কি। এখন ইমাম হুসাইন রাতের বেলা এদিকে পরিবারকে বলছে, তোমরা রেডি হও, আমরা মক্কায় যাব, তবে আমি নানা জানের মাজারে গিয়ে একটু অনুমতি নিয়ে যাচ্ছি, আমি রওজায়ে শরীফে যাচ্ছি। এই কথাটা এক শায়ের বড় সুন্দর করে বলেছেন, মাজারে মুস্তফা पर शाम होते ही इमाम आए, इजाजत की गरज से आखिरी करने सलाम आए। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাকের রওজাতে আখেরি বারে সালাম দেওয়ার জন্য ইমাম হুসেন যাচ্ছেন। मज़ारे मुस्तफा पर शाम होते ही इमाम आए, इजाजत की गरज से
आखिरी करने सलाम आए, कहाँ रूह कर सलाम ताजदारे आलमे इमकान, सलाम सैयद आलम, सलाम सरवरे दीशा, जरा देखो तो चेहरा से उठा कर गोशाए दामा, हुसैन बिन अली पर तंग है तैबा की अब गलियां, जरा देखो तो चेहरा से उठा कर गोशाए दामा, जरा हुजरा से निकलो आए मकीनी गुम्बदी खजरा, जरा देखो तो अहले बहती पर है सख्तियां क्या क्या। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রওজায়ে পাকে গিয়ে কি কথা বলেছেন, উনি কাব্য আকারে এটাকে উপস্থাপন করেছেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মদিনা আমি হুসাইন বড় হয়েছি, যে মদিনাতে আপনি আমাকে আদর করে বড় করেছেন, যে মদিনাতে, এই মদিনার আবহাওয়াতে আমরা বড় হয়েছি, রাত দিন আপনি আপনার রওজাতে এসে সালামি পেশ করতে পারতাম, এই মদিনা আহলে বাইতের জন্য এখন নিরাপদ না, ইয়াজিদি হুকুমত এসে গেছে। আমি আসছি, ওগো নানা যান, আপনি রওজায়ে পাক থেকে একটু অনুমতি নিন। আমি নিজের জন্য নয়, আপনার শরীয়তের জন্য, আপনার সুন্নত দ্বীন রক্ষা করার জন্য আমাকে এই মদিনা ছাড়তে হচ্ছে। আপনি আমাকে অনুমতি দেন, রওজা শরীফ থেকে একটু অনুমতি দেন, যাতে আপনার অনুমতি নিয়ে আমি মদিনা শরীফ থেকে বের হতে পারি। রওয়ায়েত আসছে, আমার নবীজি রওজায়ে পাক থেকে বলছেন, হুসাইন, আমি তো আজকের এই দিনের জন্য অপেক্ষায় ছিলাম, কারণ আমার গুনেহগার উম্মতকে রক্ষা করার জন্য তুমি হুসাইনের দরকার আছে। নবীজির নানা এই অনুমতি নিয়ে রওজায়ে পাক থেকে বের হয়ে জান্নাতুল বকিতে গেলেন। মায়ের কদম ধরে কান্দে, আম্মা, রাত দিন আপনার জিয়ারতের সুযোগ ছিল এই মদিনা, কিন্তু এই মদিনা আমাদের জন্য নিরাপদ না। আমি নানার অনুমতি নিয়ে এসেছি, আপনি মায়ের অনুমতিও চাই, আপনি আমাকে অনুমতি দেন। এভাবে জান্নাতুল বকিতে আম্মা জান থেকে অনুমতি নিলেন, ভাইজান ইমামে হাসান থেকে অনুমতি নিয়ে সবাইকে সালাম দিয়ে রাতের গভীরে পরিবার নিয়ে মক্কার দিকে ইমাম হুসাইন রওনা হলেন। দুনিয়াবি কোনো স্বার্থের জন্য নয়, এই দ্বীনকে ইয়াজিদি কালচার থেকে বাঁচাবার জন্য। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন ওদিকে ইমাম হুসাইন মক্কার দিকে রওনা হয়েছে, মক্কাবাসী যখন জানতে পারলেন, ওদিকে মক্কাবাসীরা অধীর আগ্রহে ইমাম হুসাইনের ইস্তেকবাল, স্বাগত জানাবার জন্য মক্কাবাসীরা প্রস্তুতি গ্রহণ করেছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। কারণ যাদের অন্তরে আওলাদ রাসূলের প্রেম আছে, এনারা বড় খুশকিসমত মনে করে যে আওলাদ রাসূলদেরকে আমি আমার ঘরে রাখবো, এটাকে নসিবই মনে করে। আর যারা বদনসিবি, এরা আওলাদ রাসূলের বিরুদ্ধে চলে যায়। আল্লাহ সবাইকে বিষয়টা বোঝার তৌফিক দিক, আমিন বলেন। দেখেন, আজকে আশুরার দিন, জুমার দিন। আরো 2-1 বছর আগে আশুরার দিন জুমার দিন ছিল। আমাদের বাংলাদেশেও একজন পীর সাহেব এই জুমার দিন আশুরার দিন বলেছিল। ইয়াজিদ অনেক বড় আল্লামা ছিল, যার কাছে হাদিসের ভান্ডার ছিল, যিনি রাতে 100 রাকাত নামাজ পড়তেন। ইয়াজিদের তারিফ করতে করতে এই পীর সাহেব হয়রান হয়ে গেছিল। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এরকম ইয়াজিদি পীরও আমাদের বাংলাদেশে নাই, আছে। সতর্ক থাকতে হবে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন বলি। এদিকে ইমাম হুসাইন যখন মক্কাতে পৌঁছলেন, মক্কাবাসীরা ওনাকে ইস্তেকবাল জানালেন, ওনাদেরকে মেহমানদারি করতেছেন। এই খবর পেয়ে গেল কুফাবাসী। আর কুফাতে ছিল হযরত আলীর প্রেমিকরা। হযরত আলীর প্রেমিককে বলা হতো শিয়ানে আলী। কি বললাম? শিয়ানে আলী। এরা শুনতে পেল যে ইমাম হুসাইন মদিনা ছেড়ে মক্কাতে এসে গেছেন সপরিবার। এবার শিয়ারা মিটিং করলো। কোথায়? কুফাতে। তাদের একজন শিয়াদের সরদার আল্লামা
ইবনে জারির তাবরি, ইতিহাসের কিতাব, বাংলা ইতিহাস পড়ে আবার সঠিকটা জানা যায় না, বাংলা ইতিহাসের মধ্যে অনেক গড়বড় আছে, মারাত্মক আছে। বাস্তব ইতিহাস পড়তে গেলে আপনাকে মূল ইতিহাসের কিতাবটা পড়তে হবে, যেমন তাবকাত ইবনে সাদ পড়তে হবে, তারিখ ইবনে খালদুন পড়তে হবে, আপনাকে ইবনে আসির পড়তে হবে, তাবরি পড়তে হবে, আল বিদায়া ওয়ান নিহায়া পড়তে হবে। এগুলো হলো মূল ইতিহাসের কিতাব। আর ইবনে সাদ, যেটা তাবকাত ইবনে সাদ, এটা 200 হিজরি 250 হিজরির কিতাব, অনেক আগের কিতাব। তারিখ ইবনে খালদুন অনেক আগের কিতাব। এগুলা পরবর্তীরা এই বাংলার মধ্যে শিয়ারা বিভিন্ন ধরনের কথাগুলা অ্যাড করে দিয়েছে এখানে। সেজন্য আমাদেরকে বাংলা ইতিহাসের উপর নির্ভরতা করার কোনো সুযোগ নাই। সেজন্য ইতিহাস অনেক বড় গুরুত্বপূর্ণ সাবজেক্ট। ইতিহাস না জানলে ওই বন্দারা মুহাদ্দিস হইতে পারে না। হাদিসের তদবিক দেওয়ার জন্য কোন হাদিসটা গ্রহণযোগ্য, কোন হাদিস রহিত, কোন হাদিস রহিতকারী, এই বিষয়গুলো জানার জন্য তারিখ, ইতিহাস জানতে হয়। সেজন্য কামেল মাস্টার জেফারমেন্টও 200 মার্কের ইতিহাস পড়ানো হতো। ফিকহ ইতিহাস আছে, তাফসীর ইতিহাস আছে। ইতিহাস, ইসলামী ইতিহাস না জানলে শুধু কোরআন হাদিস জানার মধ্যে কি হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। কেন? কোনটা আগের হাদিস, কোনটা পরের হাদিস, এগুলা যদি তারিখ না জানে তদবিক বা মিলাইতে পারবে না, ফিতনা হয়ে যাবে। আল্লাহ সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দিক, আমিন বলেন। এদিকে শিয়ারা কুফাতে, আমি তারিখে তাবরির এবারটা আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখেন, ইজতামাআত আশ-শিয়াতু ফি মানজালে সুলাইমান বিন সারদাত, সুলাইমান বিন সারাত, ফাযাকারনা ওয়ালাকা ও মুআবিয়া ফাহামিদানা আল্লাহ আলাইহি ফাকালা লানা সুলাইমান ইবনে সারাত আন্না মুআবিয়া قد হালাকা ওয়া ইন্না হুসাইন قد তাকবাদা আলাল কওম জামিয়াতাহু ওয়া قد খারাজা ইলা মক্কা ওয়া আনতুম শিয়াতুন ওয়া শিয়াতু আবিহি শিয়াতুহু ওয়া শিয়াতু আবিহি ফাইন কুনতুম তা'লামুন আন্নাকুম নাসিরুহু ফাজাহিদু আদুওয়াহু ওয়াকতুবু ইলাইহি ওয়া ইন খিফতুম আল ওয়াহলা ওয়াল ফাশালা ফালা তাগাররু আর রাজুলা মিন নাফসিহি ফাকালু লা বাল নুকাতিলু আদুওয়াহু ওয়া নাকতুলুনা আনফুসানা দুনাহু ক্বালা ফাকতুবু ইলাইহি ফাকাতাবু ইলাইহি। এটা হচ্ছে তারিখ তাবরির ইবারত। এই শিয়াদের একজন সরদার, ওনার নাম সুলাইমান বিন সারাত আল খুজাই। উনি মিটিং করছেন, দেখছো ইমাম হুসাইন নাকি মদিনা থেকে মক্কাতে এসে গেছে। ইয়াজিদ, তার চরিত্র তো সবাই জানে, আমরাও ইয়াজিদকে মানি না, আমরা ইমাম হুসাইনকে চাই। এবার আমি তোমাদেরকে বলি, উনি বলতেছেন, তোমরা যদি জান মাল দিয়ে ইমাম হুসাইনকে সাহায্য করতে পারবা, ইমাম হুসাইনের বায়াত গ্রহণ করবা, ওনাকে সাহায্য করবা, এরকম যদি হও, তাহলে ওনাকে চিঠি দিয়ে কুফাতে ডাকাও। আর যদি তোমরা সাহস না করো, জানমাল দিয়ে সাহায্য করতে না পারো, তাহলে ওনাকে ডাকারও দরকার নেই। এটা হলো তাদের সর্দারের কি পরামর্শ। তারা বলতেছে, না না, আমরা জান মাল দিয়ে ওনাকে সাহায্য করব, ওনাকে আমরা ডাকবো। বলে ঠিক আছে, তাহলে চিঠি দাও। এই মিটিং এর পরে কুফাবাসীরা, ইমাম হুসাইন তখন মক্কায়, ইমাম হুসাইনের নামে এরা চিঠি লেখা শুরু করলো, বিভিন্ন গোত্রের পক্ষ থেকে নামে নামে চিঠি। এক পর্যায়ে চিঠি আস্তে আস্তে ইমাম হুসাইনের কাছে শত শত চিঠি এসে গেল। হুসাইন, আমরা আপনার জন্য অপেক্ষা আছি, আপনি চলে আসুন, ইয়াজিদকে আমরা মানি না, আপনি আসলে আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, আপনাকে কেউ কিছু করতে পারবে না, আপনাকে আমরা জান মাল দিয়ে সাহায্য করব, এভাবে ওয়াদা দিচ্ছে। ইমাম হুসাইনকে বারবার দাওয়াত দিচ্ছে। এরপরও ইমাম হুসাইন তো জানেন, আল কুফি লা ইউফি, কুফারা যা বলে তা করে না। আরবিতে একটা মকলা আছে, প্রবাদ বাক্য, আল কুফি লা ইউফি। কুফাবাসীরা বলে একটা, করে আরেকটা। যেটা ইমাম হুসাইন নিজেই দেখেছেন ওনার আব্বার সাথে কি আচরণ করেছেন। সেজন্য ওনাদের এই চিঠিগুলোর উপর উনি ভরসা করছে না, উনি যেতে রাজি না।
এরপরে লাস্ট তারা চিঠি দিচ্ছে, হোসাইন আপনাকে অনেক চিঠি দিলাম, আর দিব না, এটা লাস্ট। আপনি আসলো আপনার ব্যাপার, না আসলো আপনার ব্যাপার, তবে এটা আমরা লাস্ট চিঠি দিচ্ছি, আপনি না আসলে আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে ফেলতেছি। আর কিয়ামতের ময়দানে যদি আপনার নানা যান, আমাদেরকে প্রশ্ন করে হুসাইনের মতো ব্যক্তি থাকতে ইয়াজিদকে সাপোর্ট কেমনে করলা, তখন আমরা স্পষ্ট বলে দিব, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার হুসাইনকে অনেক দাওয়াত দিয়েছি, উনি আমাদের আহ্বানে সাড়া দেয় নাই, আমরা বাধ্য হয়ে ইয়াজিদকে সাপোর্ট করেছিলাম বলে কিয়ামতের ময়দানে আপনার নানার সামনে স্পষ্ট বলবো। এভাবে ইমাম হুসাইনের কাছে চিঠি দিল। এখন ইমাম হুসাইন না গিয়ে উপায় আছে? এখন ইমাম হুসাইন সিদ্ধান্ত নিচ্ছেন, হ্যাঁ কুফাতে যেতে হবে, নতুবা কিয়ামত আমাকে বেজ্জত করবে। তখন বড় বড় সাহাবারা পরামর্শ দিলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ, বলে আপনি এভাবে সরাসরি যেতে পারবেন না। তো কি? বলে কুফার মানুষ বড় গাদ্দার, আপনি এদেরকে বিশ্বাস করতে পারবেন না। আগে এরা যা বলছে এটা ঠিক আছে কিনা আপনার একজন প্রতিনিধি পাঠান, একজন বিশ্বস্ত প্রতিনিধি পাঠান। উনি যদি অবস্থা দেখে আপনাকে আপনার প্রতিনিধি চিঠি দেয় যে আপনি আসুন, তখন আপনি যেতে পারেন। তো ইমাম হুসাইন ওনার বিশ্বস্ত প্রতিনিধি পেয়েছেন, ওনার চাচাতো ভাই হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ভাই কুফার মানুষ দেখো আমাকে বারবার চিঠি দিচ্ছে, আর ইনারা পরামর্শ দিচ্ছেন যে আমি সরাসরি না গিয়ে আমার কোনো প্রতিনিধি পাঠাইতাম, আমি প্রতিনিধি তোমার চেয়ে কাছের প্রতিনিধি আর কাউকে পাচ্ছি না, তুমি একটু যাও, এদের অবস্থা দেখে আমাকে চিঠি দাও। ইমাম মুসলিম বিন আকিল বলে, ঠিক আছে ভাইজান আমি যাচ্ছি। উনি যখন রওনা হচ্ছেন, ওনার দুই ছেলে, একজনের নাম মোহাম্মদ আর একজনের নাম ইব্রাহিম, মুসলিম বিন আকিলের দুই ছেলে বাবার হাত ধরেছেন, বাবা ছোট থেকে আপনার সাথেই ছিলাম, কোথাও গেলে আপনার সাথে যাই, আপনি এত দূর যাবেন আমাদেরকে ফেলে? না, আমাদেরকে ফেলে যেতে পারবেন না, আপনি যেখানে যাবেন আমাদেরকেও নিয়ে যান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দুই ছেলেকে নিয়েই উনি কোথায় রওনা হয়েছেন? কুফাতে রওনা হয়েছেন ইমাম হুসাইনের প্রতিনিধি হয়ে। আর যখন ইমাম হুসাইনের প্রতিনিধি কুফাতে আসছে, এই খবর যখন কুফাবাসী শুনলো, গোটা কুফাতে ইমাম হুসাইনের নামে মিছিল চলছে, স্লোগান চলছিল, এমনকি একদিনে ইমাম মুসলিমের হাতে 18,000 কুফিবাসী ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করে ফেলেছে। এখন পরিবেশ ভালো না খারাপ? কয় হাজার? একদিনে 18,000 বায়াত করেছে ইমাম হুসাইনের পক্ষে। আর ইমাম মুসলিম ইমাম হুসাইনের প্রতিনিধি, সেটাতে এরা ইমাম মুসলিমকে এত বেশি কদর করছে, সম্মান করছে, কেউ নাস্তা খাওয়াতে, কেউ ভাত, মানে মোটামুটি মেহমানদারি করতে এরা খুব বেশি আগ্রহী দেখাচ্ছে। এই খবর কুফার মধ্যে একজনের নাম রাবায়াতে আসছে, একজনের নাম আব্দুল্লাহ বিন মুসলিম, আরেকজনের নাম ওমরা বিন ওয়ালিদ। এই দুইজন কুফাবাসী যখন ইমাম হুসাইনের নারা লাগাচ্ছে, একদিনে 18,000 ইমাম হুসাইনের পক্ষে বায়াত হয়েছে, এখানে স্লোগান চলছে ইমাম হুসাইনের, অথচ কুফার গভর্নর ছিল নোমান বিন বশির, উনি কোনো ধরনের হস্তক্ষেপ করতেছে না, কারণ ওনার অন্তরও আওলাদ রাসূলের ভালোবাসা ছিল। এই খবর দুইজনকে, আব্দুল্লাহ বিন মুসলিম, ওমরা বিন ওয়ালিদ, চিঠির মাধ্যমে ইয়াজিদকে জানাই দিল। সেই ইয়াজিদ এখন সিদ্ধান্ত নিচ্ছে কুফাতে কি করা যায়। এদিকে মুসলিম বিন আকিল ইমাম হুসাইনকে চিঠি দিয়ে দিয়েছেন, ভাইজান এরা আপনাকে দাওয়াত দিয়েছে ঠিক, আমি তো এসে দেখতেছি পরিবেশ খুব বেশি সুন্দর, এরা সবাই আপনার জন্য জান প্রাণ, আপনার জন্য সবকিছু উজাড় করতে প্রস্তুত আছে, আপনি আসতে পারেন। এদিকে চিঠি চলে গেছে কার কাছে? ইমাম হুসাইনের কাছে, যে পরিবেশ ভালো, আপনি আসুন। আর এদিকে চিঠি গেছে ইয়াজিদের কাছে, যে কুফার পরিবেশ ইমাম হুসাইনের পক্ষে চলে গেছে, আপনি ইয়াজিদ খলিফা হয়ে, আপনি আমির হয়ে লাভ কি, এখানে তো অবস্থা খারাপ। এখন ইয়াজিদের পক্ষেও ব্যবস্থা আসতেছে ইনশাআল্লাহ, এখান থেকে আগামী জুমার সন্ধ্যা।
ইয়াজিদ কি ব্যবস্থা নিয়েছে, এদিকে ইমাম হোসেন কিভাবে আসতেছেন, এগুলা ধারাবাহিক শুনে বাস্তব বিষয়টা আমরা একটা ধারাবাহিক শুনবো। আর আমরা অন্তরের মধ্যে কার মহব্বত রাখবো, পরিশেষে আমরা সিদ্ধান্ত নিব। আল্লাহ পাক শুনে আমাদের